কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ১৩টি লোহার দান বাক্স খোলা হয়েছে ৬ মাস পর। সকাল ৭টায় এ দান বাক্সগুলো খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মকর্তা কর্মচারী সহ ৫ শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। ৩ মাস পর পর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজান ও জাতীয় নির্বাচনের কারণে ৬ মাস পর দান বাক্স খোলা হয়েছে। বিভিন্ন মানুষ দান খয়রাত করে এবং দান খয়রাত করে তার মনের আশা পূর্ণ হয়। এখানে অনেক ভালো লাগে, মানত করলে মনের আশা পূর্ণ হয়। এ বিষয়ে আরো খবর জানাতে কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, টাকা গণনা শেষ হয়েছে কিনা বা এখন পর্যন্ত যে অবস্থা দেখছেন তাতে পুরোপুরি শেষ হতে কত সময় লাগতে পারে বলে জানতে পেরেছেন? ফারজানা, আপনি জানেন যে বিগত ৪ মাস অর্থাৎ ১৮২ দিন পর কিন্তু কিশোরগঞ্জের যে পাগলা মসজিদ রয়েছে সেই পাগলা মসজিদের ১৭টি দান বক্স খোলা হয়েছে এবং সেই দান বক্স থেকে ৪৩ বস্তা টাকা কিন্তু পাওয়া গেছে এবং সেই টাকাগুলো কিন্তু একে একে আপনার দোতলাতে এনে মেঝেতে রাখা হয়েছে এবং মেঝেতে চলছে এখন গণনার কাজ। এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে প্রায় ৭ কোটি প্লাস টাকা গণনা হয়েছে। তবে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে এই টাকা গণনা শেষ করতে করতে রাত হতে পারে। আমি যদি আপনাকে একটু দেখাই যে মাদ্রাসা এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী মিলিয়ে কিন্তু প্রায় ৬ শতাধিক মানুষ ইতিমধ্যে গণনার কাজ শুরু করেছে। তো সকাল ৭টায় দান সিন্ধুক খোলা হয়েছিল এবং দান সিন্ধুকগুলো বস্তা ভর্তি করে দোতলাতে এনে সকাল ৮টা থেকে কিন্তু গণনার কাজ শুরু করেছে। তো গণনার কাজ আসলে কখন শেষ হয় সেটা কিন্তু এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত যে টাকা গণনা হয়েছে তার 1/3 টাকা গণনা হয়ে গেছে বলে জানিয়েছেন যে আমাদের যে রয়েছে ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তিনি। তো কিশোরগঞ্জের পাগলা মসজিদ থেকে টাকা গণনার সর্বশেষ এই ছিল আমার কাছে। ধন্যবাদ আপনাকে।